আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে জায়গায় দাঁড়াইছি এই জায়গা হলো কুমিল্লার আওতাধীন লাকসাম থানা ৪ নং মডেল কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের আওতাধীন ৭ নং ওয়ার্ড সালেপুর। এই মসজিদটা নাম হলো বাইতুল মাহমুদ জামে মসজিদ। এই মসজিদটা ১২ শতক জায়গা ওয়াক্ফ করা আছে মসজিদের নামে। এখানে মসজিদটা নির্মাণ করা হচ্ছে। এই নির্মাণ করতে যাই আমরা নিচের সম্পূর্ণ কাজ কমপ্লিট করে সাত লেভেল পর্যন্ত আমরা বিমটা কমপ্লিট করছি। সারটা করার মতন আমাদের মাঝে কোনো এমন সমর্থ নাই। অর্থনৈতিকভাবে আমরা এখানে যারা আছি সবাই দরিদ্র সীমার নিচে বসবাস করি, যার জন্য হৃদয়বান অনেক ব্যক্তি আছেন, অনেকেই আশা আছে আল্লাহর রাস্তায় দান করার জন্য, আসলে সন্ধান পান না। আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি কেউ এই আল্লাহর ঘরটার অন্তত সারটা করে দেওয়ার জন্য যদি সহযোগিতা করার মন মানসিকতা থাকে, আমাদের খতিব সাহেব আছে মসজিদের, উনি ইনশাল্লাহ আপনাদেরকে দোয়া করবে, আমরাও মুসল্লিরা দোয়া করব। যদি আপনাদের সমর্থ আমাদের এই মসজিদটাতে সহযোগিতা করবেন। যারা প্রবাসী আছেন তাদের কাছেও রিকোয়েস্ট করি, সালেপুরের যত প্রবাসী আছেন বিশেষ করে মসজিদের আওতাধীন সহ মুসল্লি যারা আছেন আর অন্যান্য যারা আছেন সালেপুরের, একটু আপনারা যারা প্রবাসী আছেন যদি ১০০ রিয়াল দেন ২০০ রিয়াল দেন তাহলে অনেক টাকা হয়ে যায়। আসলে যতগুলি মসজিদ নির্মাণ হয়েছে প্রত্যেকটা মসজিদে অবদান আছে বিদেশিকেও প্রবাসীকেও, এদেরকে ছাড়া আসলে এই মসজিদ নির্মাণ করা সম্ভব না। তো সালেপুরের সকল মসজিদগুলি কমপ্লিট। এই মসজিদে আজকে আমরা সারটা দিতে পারতেছি না, আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের এই মসজিদটাকে অন্তত সহযোগিতা করেন, করে সারটা করে দেওয়ার ব্যবস্থা করেন। আমরাও আপনাদের সাথে শরীক থাকবো, আমরাও চেষ্টা করবো অন্তত এই মসজিদটা যেহেতু সম্পূর্ণভাবে সঠিকভাবে কাজকাম হচ্ছে ইনশাল্লাহ, কোনো রকমের হিসাবের কোনো গরমিল নাই। আপনারা চাইলে হিসাবে নিতে পারবেন। আমাদের কমিটির সভাপতি আছে, সেক্রেটারি আছে, মোতোয়াল্লি আছে, ক্যাশিয়ার আছে। আর পিছনে যেটা দেখছেন সেটা হলো আমাদের টিনের ঘরটা, এটার মধ্যে আমরা নামাজ পড়তেছি। আর এই বিল্ডিংটাতে আছে মূল মসজিদ, এটার পুরাটা জায়গা ওয়াক্ফ করা আছে, এখানে কোনো মালিকানা জায়গা না, পুরাটাই ওয়াক্ফ করা জায়গা। অতএব আপনি দান করলে আপনার দানটা বিফলে যাবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর আমাদের এটার প্রতি একটু সহানুভূতি করবেন। আসসালামু আলাইকুম। আমরা যারা আমাদের দক্ষিণ পাড়া মনে করেন যে ৩৬ জন প্রবাসী আছেন, আপনাদেরকে আমরা একটা ধার্য ধরছিলাম, কিন্তু এখন ৫,০০০ টাকা করে প্রত্যেক ৩৬ জন প্রবাসী যদি ৫,০০০ টাকা করে দেন। আর দ্বিতীয়ত কথা হলো যে যদি আপনারা এই টাকাটা দেন আমরা অতিশয় মনে করেন আমরা মসজিদের ছাদটা নির্মাণের জন্য আমরা চেষ্টা করব। আর দ্বিতীয় কথা হলো যে আপনারা যত তাড়াতাড়ি আমাদেরকে দান করবেন আমরা তত তাড়াতাড়ি আমরা এই মসজিদের ছাদের জন্য প্রস্তুতি নিতেছি। আপনারা সবাই দান করবেন এই মসজিদে। আর বাইরে যদি কোনো লোক থাকেন, আপনাদের বন্ধু বান্ধব যদি আপনাদের রুমে থাকে, তাদেরকেও বলবেন একটু সহযোগিতা করার জন্য, যাতে আমরা সুন্দর মতন এই মসজিদের ছাদটা নির্মাণ করতে পারি অন্তত পক্ষে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর, আর মসজিদও বাইতুল্লাহ, এটা আল্লাহ তাআলার ঘর। আর এই মসজিদের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়ে নিয়েছেন। এই মসজিদ আল্লাহ সংরক্ষণ করবেন, এই মসজিদ আল্লাহ হেফাজত করবেন। বাইতুল্লাহ আব্রাহাম যখন ধ্বংস করতে এসেছিল, তখন আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন, হাতির বাহিনীদেরকে। কাবা ঘর ঠিকই রয়েছেন, তারা কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক তেমনিভাবে আমাদের যে মসজিদ, এটাও আল্লাহ তাআলারই ঘর, এটা আল্লাহ তাআলার জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছে, মসজিদ ওয়াকফ করে দেওয়া হয়েছে। এটা কোনো ব্যক্তিদের নিজস্ব মালিকানা নয়, কারো প্রভাব খাটানোর জায়গাও নয়। এটা মানুষ আসবে, ইবাদত করবে, আল্লাহ তাআলা ডাকবে, দুনিয়ার ইবাদত করে কবরবাসীতে যারা কবরে গিয়ে জান্নাত পেতে পারে সেজন্যই মানুষ এখানে ইবাদতবন্দি করবে। এই উদ্দেশ্যে এই মসজিদটি নির্মাণ করা, অন্য কোনো উদ্দেশ্য না। মসজিদে প্রত্যেকটি সেজদা, প্রত্যেকটি তাসবিহ, প্রত্যেকটি দুরুদ, প্রত্যেকটি সূরা কেরাতে প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দিবেন। এই নেকিটা যারা এই মসজিদের কাজে যারা শরীক হবেন তারা পাবেন, এবং যারা ইবাদত করবেন তারাও পাবেন। মানুষ মৃত্যুর পরে ৩টা জিনিস থাকে, আর বাকি সকল জিনিস চলে যায়। তার মধ্যে একটি হচ্ছে সাদকাতুল জারিয়া, একটি আপনার প্রবাহমান যে নেকিটা, যে মানুষ মৃত্যুবরণ করে ফেলেছে কিন্তু সওয়াবটা যাচ্ছে, সেটা হচ্ছে এরকম মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করা। আপনি চিন্তা করেন যে একটা মানুষ, আপনি মারা গিয়েছেন, আপনার আমলনামা সব বন্ধ, কিন্তু আপনি যে মসজিদে যে একটি ইটের জন্য টাকা দিয়েছেন, একটি টাইলসের জন্য টাকা দিয়েছেন, একটি বালুর জন্য টাকা দিয়েছেন, ওই টাইলসের মধ্যে বসে, ওই ইটের মধ্যে বসে যে মানুষটা সেজদা করলো, যতবার সেজদা করলো ততবার আপনার আমলনামা আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন, আপনার কবরের মধ্যে সওয়াব থাকবে। এই যে একটা সদকা জারিয়া যে একটা পদ্ধতি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সুযোগ আমাদেরকে,
আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। যে একটি সুবর্ণ সুযোগ। এই মসজিদের কাজের মধ্যে সবার দান কিন্তু আসে না। আপনি ইচ্ছা করলে কিন্তু ভালো কাজ করতে পারবেন না যতক্ষণ না আল্লাহ তাআলা আপনার উপর অনুগ্রহ না করে। আপনি যে টাকাটা দিবেন ওই টাকাটা অবশ্যই আপনি চিন্তা করতে হবে ওই টাকাটার মধ্যে আল্লাহ তাআলার রহমত আছে। সুবহানাল্লাহ বলেন। যে আমার যে টাকাটা, আমার টাকাটা তো খারাপ কাজে যেতে পারতো, আমার টাকাটা হারাম কাজে ব্যয় হতে পারতো, আমার টাকাটা মদের কাজে ব্যয় হতে পারতো, কিন্তু এই টাকাটা যে মসজিদে আসতেছে এটার মতন সবচেয়ে বড় আল্লাহর রহমত আছে, এই জন্য টাকাটা মসজিদে আসতেছে। সবার টাকা ভালো কাজে আসে না, সবার টাকা ভালো কাজে ব্যয় হয় না। এই জন্য আমরা চাইবো আমাদের টাকাগুলা, আমাদের কষ্টের ইনকামের টাকাগুলা, যারা প্রবাসী ভাইয়েরা যারা আছেন, যারা অনেক কষ্ট করে নিজের মাতৃভূমি ছেড়ে, নিজের মা বাবাকে ছেড়ে, নিজের সন্তানকে ছেড়ে সুদূর প্রবাসে জীবনযাপন করতেছেন, রাতকে রাত না বলে, দিনকে দিন না বলে, মাথার ঘাম পায়ে ফেলে যারা অজর পরিশ্রম করে যারা টাকা ইনকাম করতেছেন, আমরা জানি আপনাদের টাকাটা কত কষ্টের। ওই কষ্টের টাকা দিয়ে যদি আল্লাহর ঘর নির্মাণে যদি সহযোগিতা করেন, অবশ্যই আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাদেরকে অনেক প্রতিদান দিবেন। দুনিয়া এবং আখিরাত আল্লাহ আপনাদেরকে ভালো রাখবেন। এই জন্য আমাদের মসজিদের ছাদ দীর্ঘদিন যাবৎ হচ্ছে না, ফিলারগুলো করে রাখছে, টিনে করে নামাজ পড়তে মসজিদে কষ্ট হচ্ছে। আমি আকুল আবেদন করব প্রবাসী ভাই সহ দেশের বিদেশের যত ভাইরা আছেন, প্রভাবশালী ভাইরা আছেন, আপনার নিজ উদ্যোগে নিজ প্রচেষ্টায় আমাদের মসজিদ কমিটির কাছে, চাইলে আমার কাছে, আমাদের ইমাম সাহেবদের কাছে আপনারা টাকাগুলো পৌঁছাতে পারেন। আমাদের সাদ হলে, আমাদের মসজিদ কমপ্লিট হলে আমরা নামাজ পড়বো, সবার জন্য দোয়া করব, আপনাদের পরিবারের জন্য, আপনার বাবা মার জন্য, দাদাদের জন্য সবার জন্য আমরা দোয়া করবো। আল্লাহ সবার দানগুলো কবুল করে সবাই আমিন। আমরা মসজিদের যিনি সভাপতি ওনার মোবাইল নাম্বারটা আপনারা বলে দেন। আমরা আমরা মসজিদের সভাপতি সেক্রেটারি আমরা কেউ নম্বর দিব না, আমরা শুধু মহাজন সাহেবের নম্বরটা আমরা দিয়ে আমরা দিচ্ছি, বিকাশ। স্ক্রিনে দিয়ে দিন, স্ক্রিনে বা কমেন্টে দিয়ে দিবেন। আমরা মহাজন সাহেবের, আমাদের মসজিদের মহাজন সাহেবের নাম্বারটা আমরা দিয়ে দিতেছি বিকাশ। এই বিকাশ নাম্বারে আমরা টাকা পাঠাবেন, যে টাকাটা পাঠাবেন অন্তত বলে দিবেন, আমরা ইনশাল্লাহ ওনার থেকে আমরা হিসাবটা বুঝে নেব। ইনশাল্লাহ এইটাই স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিন।